হ্যালো ফ্রেন্ডস, দেবলীনা রাজদি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এই ওয়েদারে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আরও ভালো থাকার জন্য আজকে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপিটির নাম হলো সাদা আলুর তরকারি। চলো তোমাদের দেখিয়ে দিই এটা বানাতে কি কি উপকরণ লাগে। দেখো, প্রথমেই যেটা মেন উপকরণ আলু, সেটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা শুকনো লঙ্কা নিয়েছি, চিনি নিয়ে, 5 ফোড়ন নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য, ও কাঁচা লঙ্কা নিয়েছি, আর ঘি নিয়েছি, আর রান্না করবার জন্যে সাদা তেল নিয়েছি। ও হ্যাঁ, রান্নার আরও ভালো টেস্টের জন্য গোলমরিচ গুঁড়ো নিয়েছি। তাহলে চলো রান্নাটা টুক করে শুরু করে দিই। প্রথমে আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তাতে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে ধোঁয়া বেরোলে তাতে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আলুর ওপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা এখানে তোমাদের পরিমাণ মতো মানে আন্দাজ মতো নুন দিয়ে দেবে। নুন দেওয়ার পরে একটা পাত্র দিয়ে চাপা দিয়ে দিতে হবে, কারণ এখন আলুটা ভাজা ভাজা হবে। কোনো একটা পাত্র দিয়ে চাপা দিয়ে যদি তোমরা ভাজো তাহলে গ্যাসটা কম পুড়বে। এটা তোমরা দেখবে, ট্রাই করে দেখবে গ্যাসটা কম পুড়বে। আর যদি চাপা না দিয়ে ভাজো তাহলে গ্যাসটা বেশি পুড়বে। আমি এখানে দেখালাম না পাত্র দিয়ে বারবার খুলছি আর চাপা দিচ্ছি, এটা আমি বারবার দেখালাম না। তোমরা এখানে এটা অবশ্যই ট্রাই করতে পারো। দেখো, আমার ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার কাঁচা লঙ্কা দুটো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে। এবারে জল দেওয়ার পরে একটা পাত্র দিয়ে আবার চাপা দিয়ে দিতে হবে, কারণ এখানে কোনো মশলাপাতি লাগে না। এই রান্নাটায় বিশেষ কোনো মশলাপাতি লাগে না, ঘরের সামান্য উপকরণ দিয়ে খুব ভালোভাবে এটা বানানো যায়। খুবই ভালো লাগে এটা খেতে। তোমরা এটা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবে। এখানে তোমাদের একটা কথা বলি, আলুটা যখন ভাজবে তখন গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবে, আর লাস্টে যখন জল দেবে তখনও গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবে। এবারে পাত্রটা আমি সরিয়ে নিলাম। এবার দেখো জলটা কতটা শুকিয়ে এসছে, তরকারিটা প্রায় হয়েই গেছে ধরতে গেলে। এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি দেওয়া হয়ে গেলে গোলমরিচ গুঁড়ো ও ঘিটা দিয়ে দেবো। সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। এটা কিন্তু তোমরা লুচি বা পরোটা দিয়ে ট্রাই করতে পারো, তবে লুচি দিয়ে খেতে এটা কিন্তু খুব ভালো লাগে। তাহলে আজকে আমাদের রেসিপি সাদা আলুর তরকারি একেবারে রেডি। তাহলে দেখলে তো বন্ধুরা, এটা কীরকম চটজলদি বাড়িতে বানিয়ে ফেলা যায়। খুব একটা বেশি উপকরণও লাগে না, ঘরোয়া পদ্ধতিতে বানানো যায়। তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো টাটা, বাই।